হ্যালো গাইস, আজকে তৈরি করব গুড়ের মিষ্টি, গুড়ের শিরায় চানার মিষ্টি। এই যে দেখুন, আমি দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি বলতে আমার আজকের দুধটা ছানা কেটে গেছে, তো ভাবলাম কি করব, থেকে কয়টা মিষ্টি বানিয়ে ফেলি। তো আমি ছানার ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব, করে গোল গোল আকারে বল করে নেব, ঠিক মিষ্টির মতো করে। এটা নেব যতটা পারে সুন্দর করে মেখে নেব, একদম একটুকু যাতে ছানার বিচি বিচি দানাগুলো না থাকে পুরা। এটা আমি ভালো করে মোল্ড করে নেব। এই যে দেখুন, ঠিক এভাবে হয়ে যাবে। এরপর আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। ও সরি, লিচি না, ছোট ছোট করে, মানে ওই যে লিচি যেভাবে বল করে কাটি ওভাবেই কাটবো, জাস্ট গোল করে নেব, কেটে কেটে ছোট করে মিষ্টির সাইজ করে নেব। দেন শিরাটা আমরা দিয়েছি গুড় দিয়ে শিরা করতে, শিরাটা ফুটে উঠলে আমি এর ভিতরে এই যে দেখুন খেজুরের গুড়, এটা আমার গত শীতের গুড়, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম গুড় দিয়ে আমি একটু গুড়ের রসগোল্লা বানিয়ে নিই, খেজুর গুড়ের রসগোল্লা। এইটা ফুটে উঠলে আমি এখন গোল গোল করে নেব মিষ্টির সাইজ করে ছানাগুলো। তারপরে ছানাগুলো আমি ফুটে উঠলেই দিয়ে দিব। দেন আমি শিরা, দেখুন আমি ঠিক রসগোল্লার মতন সাইজ করে নিয়েছি। তো সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আমার আধা কেজি দুধ ছিল, আধা কেজি দুধের এটা ছানা, আধা কেজি দুধের ছানা আমার কয়টা হয়েছে দেখুন মিষ্টি, 9টা হয়েছে। এখনও আমার শিরাটা ফুটে ওঠেনি, শিরাটা ফুটে উঠলে আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। গুড়টা আমার ফুটে গেছে, এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব গুড়ের মধ্যে। একটা একটা করে আমি ছেড়ে দিব এবং ভালো করে ফুটিয়ে নেব গুড়ের শিরায়। এখন বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমি বেশি একটা নাড়াচাড়া করব না। এখন মিষ্টিগুলো গুড়ের শিরায় জাল হবে, ভালো করে জাল করে নিব। তাহলে রেডি হয়ে যাবে গুড়ের রসগোল্লা। দেখুন গাইস, মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। সে একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। যেহেতু ছানার মিষ্টি, দেখুন তো বড় বড় হয়ে ফুলে উঠেছে। দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন পুরোটাই ছানা। দেখছেন কত ছোট দিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। অনেক সময় ধরে এটা ফুটতেছে। দেন আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের জাল অফ করে দেবো এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তাহলেই তৈরি আমার গুড়ের রসগোল্লা। আপনার কিন্তু তেমন একটা নাড়াচাড়া দিতে হবে না, এটা নিজে নিজেই ঘুরবে। মিষ্টিগুলো যে দেখেন নিজে নিজেই এদিক ওদিক হচ্ছে, এদিক ওদিক উল্টে এটা জাল হচ্ছে। দেখুন আমার মিষ্টিগুলো এত সফট হয়েছে যে একদম কয়েকটা একদম খুলে খুলে যাচ্ছে, এরকম হয়েছে। ওকে, আমি এখন জাল অফ করে দেবো এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমি এখন জালটা অফ করে দিচ্ছি। দেখুন জাল অফ করে দেওয়ার পরে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। আমার একটা মিষ্টিতে এত সফট হয়েছে
যে দেখুন এইটা ভেঙেই গেছে মনে হচ্ছে। আর বাকিগুলোর অবস্থা দেখুন, ঠান্ডা হলে পরে এটা পরিবেশন করা যাবে। হ্যালো গাইস, তৈরি হয়ে গেছে আমার গুড়ের শিরায় ছানার রসগোল্লা। দেখুন তো কেমন হয়েছে। আমার রসগোল্লাগুলো এত সফট হয়েছে যে একটা ভেঙেই গেছে। দেখুন গাইস। ওকে, বাই বাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।